যে কোরআনের একটি আয়াত শিক্ষা করার ফজিলত সম্পর্কিত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু যর, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে বলতেছেন, মানে বিষয়টা অনেক বেশি আপনি রোমান্টিকও মনে করতে পারেন। কারণ সাহাবীরা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবাই সাথী ছিল, সঙ্গী ছিল। সবসময় সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতো। আমরা জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন এবং উনি সবসময় ওই সুফফার মধ্যে বসে থাকতেন। মদিনাতে আছে, আপনারা গেলে দেখতে পাবেন। ওখানে সবসময় বসে থাকতো যাতে কোনো হাদিস তার ছুটে না যায়। তো আমরা এটা জানি যে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস কিন্তু উনি বর্ণনা করেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু যর, তুমি যদি সকালবেলা কোরআনের একটি আয়াত শিক্ষা করো, তবে তা ১০০ রাকাত নফল নামাজ থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ! কত ফজিলতপূর্ণ হাদিস। তুমি যদি সকালবেলা কোরআনের একটি আয়াত একটি আয়াত শিক্ষা করো, তবে তা ১০০ রাকাত নফল নামাজ থেকে উত্তম। আর যদি ইলমের একটি অধ্যায় শিক্ষা করো, মানে ইলমের জ্ঞান, ধরেন আপনার মাসলা মাসাইল হতে পারে, বা ইলমের মধ্যে তো বিভিন্ন হাদিসও আছে। ইলমের একটি অধ্যায় শিক্ষা করো, আ চাই, মানে শুধু শিক্ষা করলাম, এটার উপর আমি আমল করি বা না করি, যে চাই তার উপর আমল করা হোক বা না হোক, তবে তা ১০০০ রাকাত নফল নামাজ থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ! মানে কত ফজিলতপূর্ণ, আপনি চিন্তা করেছেন। একটি আয়াত শিক্ষা করবেন, ১০০ রাকাত নফল নামাজ থেকে উত্তম। ১০০ রাকাত নফল নামাজ পড়তে মিনিমাম ২০০ মিনিট তো লাগবেই। যা আপনি ধরেন তাড়াহুড়ো করে বললেন, তারপরও ১০০ মিনিট মানে ১ ঘন্টা ৪০ মিনিট আপনি এক নাগাড়ে নামাজ পড়তেছেন, উড়াধুরা নামাজ পড়ছেন। সেরকম আপনি সওয়াব পাবেন। একটা আয়াত, ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটি আয়াত। আর যদি ইলমের একটি অধ্যায় শিক্ষা করেন, তাহলে সেটা, মানে আপনি ওর উপর আমল করছেন বা না করছেন সেটা কোনো প্রশ্নই না। শুধু জানছেন, শিখছেন। তাহলে সেটা ১০০০ রাকাত নফল নামাজ থেকে উত্তম হবে। বহু হাদিসে বর্ণিত হয়েছে, ইলম শিক্ষা করা নফল ইবাদত থেকে উত্তম। ইলমের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিসে বলেন, তোমাদের মধ্যে একজন অতি সাধারণ ব্যক্তির তুলনায় আমার মর্যাদা যেমন বেশি, ঠিক একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদাও তেমনই বেশি। সুবহানাল্লাহ! অন্য এক জায়গায় এসেছে, শয়তানের নিকট একজন আলেম হাজারো আবেদের চেয়ে কঠিন। কত গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছে, এটা কি আপনি খেয়াল করেছেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একটা সাধারণ মানুষের তুলনায় আমি নবী, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেমন বেশি, ঠিক একইভাবে একজন আবেদ, ধরেন শুধু ইবাদত করে, আর একজন আলেম, ওনাদের মধ্যেও এরকম পার্থক্য। সুবহানাল্লাহ! তো আসুন আমরা নিজে ইলম শিখি, আমাদের সন্তানদেরকে আলেম বানাই। আল্লাহ তাআলা তৌফিক দিক।